নমস্কার বন্ধুরা, আমি কি রান্না করে অনেক ভালোবাসা ভিডিও দেখো। আজকে তোমাদের একটা পটলের রেসিপি করে দেখাবো। আর সেই রেসিপিটা দেখো, এত সুন্দর এখন পটল নিয়ে নিয়েছি আমি এখানে 8-9টার মতো। তো এই পটলগুলো দিয়ে কিন্তু আজকে তোমাদের রেসিপি করে দেখাবো, অসাধারণ একটা রেসিপি। আর সেদিকে ডিম লাগবে। তো চলো প্রথমে সোজাগুলো উপর থেকে মানে হেঁচড়ে হেঁচড়ে এটা ছুলে নেবো। দেখো পটল নিয়ে নিলাম, আর এইভাবে কিন্তু তোমরা ছুরি বা চাকুর সাহায্যে দেখো এইভাবে করে একটু করো। দেখো বন্ধুরা, এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে চোচোগুলো ছুলে নিচ্ছি। তো প্রত্যেকটার এইভাবে চোচোগুলো ছুলে নেবে। বন্ধুরা দেখো, আমাদের পটলের রেসিপিটার জন্য কিন্তু লাগছে এখানে দেখো পেঁয়াজ নিয়ে নিয়েছি দুটো, একটু আদা নিয়েছি, রসুন নিয়েছি দেখো। তো আর এই পটলগুলোকে কিন্তু মানে চোচাটা উপর থেকে হেঁচড়ে নেওয়ার পর কিন্তু দেখো সাইডটা কেটে একটু বেশি করে দেখো বন্ধুরা। এবার তোমরা কাঁটা চামচ দিয়ে ভালো করে মানে ভিতর থেকে সব বিচিগুলো বের করে নিতে হবে বন্ধুরা। এক এক করে দেখো এইভাবে করে সব বের করে নিতে হবে। তো দেখো বন্ধুরা, এই যে এইভাবে করে বিচিগুলো সব ভিতর থেকে হেঁচড়ে বের করে নিতে হবে। তো এই কাজে আমাকে হেল্প করছে আমার মেয়ে, এটা অঙ্কিতা। তো বলছে না আমি বিচিগুলো বের করে দিচ্ছি, তো ও আমার কাছে হেল্প করছে দেখো বন্ধুরা। বলো রাখো হয়নি? তো বন্ধুরা, এই যে অঙ্কিতা ডিম ফাটিয়ে দিচ্ছে। তো দেখো বন্ধুরা, হ্যাঁ ফাটাও ফাটাও, বলছে মা আমি ডিম ফাটাবো। আমি বলছি ফাটাও। তো যাই হোক, অনেক কষ্ট করে অঙ্কিতা ডিমটা ফাটাচ্ছে। হলো রে, বাস এই তো খুব সুন্দর পেরেছে অঙ্কিতা। ও একটু খসে গেছে, ওটা বের করে দিতে হবে। লবণটা দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এখানে আমি। ভালো করে মিশাতে হবে এবার, এইভাবে করে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো ঢালতে হবে, সেই জন্য কিন্তু আমাদের বাটির থেকে এটাকে কিন্তু গ্লাসে ঢেলে নিতে হবে। গ্লাসে ঢাললে কিন্তু আমাদের পটলের মধ্যে ঢালতে সুবিধা হবে বন্ধুরা। তো বন্ধুরা দেখো, এক এক করে কিন্তু গ্লাসে নিয়ে নিয়েছি, আর এভাবেই কিন্তু ভরে দেব। তো দেখো বন্ধুরা, প্রত্যেকটা কিন্তু এভাবে ভরে নিতে হবে। বন্ধুরা তারপরে গ্যাসের উপর একটা প্যান বসিয়ে দিলাম, আর সেটার মধ্যে কিন্তু আমি যে ডিম ভরে রেখেছি পটলগুলো সেগুলো কিন্তু দিয়ে দেবো। দেখো আমাদের ডিমটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর পটলটাও সেদ্ধ হয়ে গেছে। দেখো কালার চেঞ্জ হয়ে গেছে। আর ডিমগুলো দেখো বন্ধুরা, প্রত্যেকটা ডিমগুলো দেখো তোমরা একবার সেদ্ধ হয়ে কত সুন্দর একদম উপর দিয়ে কিন্তু উঠে যাবে দেখো। আর তোমরা বুঝতে পারবে তখনই যে না, ভিতরে এগুলো সেদ্ধ হয়ে গেছে। দেখো বন্ধুরা, এই দেখো একদম ভিতরে ভর্তি, আর উপর দিয়ে ডিমগুলো একদম ফুলে উপর দিয়ে উঠে আসছে। তো তখন বুঝতে হবে যে না হয়ে গেছে, নামিয়ে নেব এখন। তো বন্ধুরা, এগুলো নামিয়ে নেওয়ার পর কিন্তু দেখো পটলের গা দিয়ে হালকা করে কিন্তু এভাবে একটু চেড়ে চেড়ে নিতে হবে। এই দেখো যাতে মশলাটা ভিতরে ঢুকে। দেখো বন্ধুরা, এভাবে প্রত্যেকটা পটল কিন্তু ভালো করে একটু চিড়ে নিতে হবে এইভাবে। প্যান বসিয়ে দিলাম, তেল গরম হয়ে গেল। এখন দেখো এক এক করে আমি কিন্তু এই পটলগুলো কিন্তু দেখো বন্ধুরা দিয়ে দেবো। তারপরে একটু হলুদ লবণ উপর দিয়ে ছিটিয়ে দেবে, দিয়ে কিন্তু এভাবে উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে লাল লাল করে। তো সবগুলা বন্ধুরা দেখো ভালো করে লাল লাল করে ভেজে নামিয়ে নিয়েছি। জিরে ফোড়নে দিলাম, কুচানো পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নেওয়ার পর বেটে রাখা পেঁয়াজ, রসুন, আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিয়ে ভালো করে কিন্তু এখন নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো নুন, এর জন্য আর একটু লঙ্কার গুঁড়ো গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। যখন ভালো করে কষে যাবে তখন হালকা একটু ঝোল দিতে হবে। তো বন্ধুরা দেখো, গ্রেভিটা একটু মোটা থাকবে, এইভাবে ঝোলটা দেব। ঝোলটা এখন ফোটা শুরু করে দিয়েছে। এখন আমরা কিন্তু এই পটলগুলো কিন্তু এক এক করে ছেড়ে দিচ্ছি। বন্ধুরা ঝোলটাও ভালো করে ফুটে গেলে দেখো
তারপর কিন্তু গরম মশলা দিয়ে নামিয়ে দিতে হবে। তো বন্ধুরা দেখো আমাদের এই পটলের রেসিপি কিন্তু রেডি একদম। এর নাম হচ্ছে পটল কুমারী। তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর রান্না করে অবশ্যই খেয়ে দিয়ে কমেন্টে বলবে যে কেমন হলো। দেখো বন্ধুরা এত সুন্দর গ্রেভিটা আর কালার দেখো বন্ধুরা, আর ভেতরে তো ডিমগুলো একদম ভর্তি আছে। দেখো অসাধারণ টেস্টি খেতে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। টাটা বন্ধুরা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।